আর কোন আওলাদে মুজাহিদে জামান অদ্যাবধি জামিয়াতে আসেন আজ নিজের ইচ্ছায় সিলসিলার একটা পীঠস্থান বলে আমাদের ফুরফুরা দরবার শরীফে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ফিরজাদা আলহাজ মাওলানা শহীদুদ্দিন সিদ্দিক হুজুর কেবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা একটু উচ্চ আওয়াজে তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাফিরদের জামান, সিলসিলায়ে হক মুসাফিরদের জামান ফিরজাদা শহীদুদ্দিন সিদ্দিক মহামানব মুফতি শাহ হুজুর কেবলা আমরা জামিয়া রহমানিয়া পক্ষ থেকে হুজুর কেবলাকে ফুলস্তব শাল আতর মোহাম্মদ মুফতি সাহেবের লেখনী কিতাব দিয়ে আমরা একটু সংবর্ধিত করতে চাই। হুজুর কেবলাকে সংবর্ধিত করছেন মোহাম্মদ মুফতি সাহেব হুজুরের বড় সাহেবজাদা, বর্তমান জামিয়া রহমানিয়া সুযোগ্য শিক্ষক আবু সাইদ রহমানী সহ জামিয়া রহমানিয়া সকল শিক্ষক বৃন্দ মিলে হুজুরকে সংবর্ধিত করেছেন। আমি হুজুরকে লাইসা সাথে অনুরোধ করছি। হুজুর আসুন, আবু সাইদ সাহেব আসুন। একটু জয় অভিনন্দন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাফিরদের জামান, সিলসিলায়ে হক মুসাফিরদের জামান মোহাম্মদ ফিরজাদা শহীদ সিদ্দিক, মোহাম্মদ ফিরজাদা শহীদ সিদ্দিক জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া সিলসিলায়ে ফুরফুরা শরীফের পীঠস্থান জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের জামিয়া শিক্ষকরা মিলে হুজুরকে সংবর্ধিত করেছে। ভাইয়ের সাথীদেরকে সংবর্ধিত করছেন জামিয়া রহমানিয়া সুযোগ্য শিক্ষক মন্ডলী। ভাইয়ের সাথী যারা এসেন তাদেরকে সংবর্ধিত করছেন জামিয়া রহমানিয়া সুযোগ্য শিক্ষক বৃন্দ। এটা তো অভিনন্দন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জামিয়া রহমানিয়া, সিলসিলায়ে ফুরফুরা শরীফের পীঠস্থান জামিয়া রহমানিয়া, সিলসিলায়ে ফুরফুরা শরীফের পীঠস্থান জামিয়া রহমানিয়া মোহাম্মদ মুফতি শাহ হুজুর কেবলা। ওদের সঙ্গে আরেকজন ছিল, এই যে আসেদি সামনে আসতে সামনে হুজুরের আরেকজন সঙ্গীকে সংবর্ধিত করছেন জামিয়া রহমানিয়া মহামান্য শিক্ষক মন্ডলী। আমরা জানি আমরা হুজুরকে পেয়ে যৎপরণাস্তে আনন্দিত। আমরা দীর্ঘ সময় হুজুরকে পেলে খুবই খুশি হতাম, খুবই আনন্দিত হতাম। কিন্তু দুর্ভাগ্যবশত হুজুর কেবলা এখান থেকে সিরাজগঞ্জ যাবেন বাংলাদেশ, অনেক দূর। আমি হুজুরকে মাইক দেব, তার আগে হুজুরের কাছে জানতে চাইব জামিয়া রহমানিয়াতে আপনি এলেন, জামিয়া রহমানিয়া দেখলেন, জামিয়া রহমানিয়া ছাত্রদেরকে দেখতে পাচ্ছেন, এ সম্পর্কে আপনার মূল্যবান কিছু নসিহত এবং বক্তব্য পেশ করতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকে জামিয়া রহমানিয়া ফুলের বাগানের মধ্যে ছাত্রগণ যারা বসে আছে, তোমার দুই বোনের সম্বর্ধনা করে
তার সঙ্গে জামিয়া রহমানিয়া ডিরেক্টর যিনি আছেন আমার ভাইজান পীর আলহাজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব এবং তার সঙ্গে এই প্রতিষ্ঠানের সংযুক্ত যারা শিক্ষক মন্ডলীরা আছেন, আলেমরা আছেন, হাফেজে কোরআনরা আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা যারা রয়েছে এবং বিশেষ করে বিশেষ ব্যক্তিবর্গরা যারা আছেন, প্রত্যেককেই আমি আমার আপনার স্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। আজকে এই জায়গায় আমার বেশি কিছু বলার নাই, একটা বিষয়ের উপর আমি একটু ডিসকাস করে দিয়ে যাবো, চলে যাব। আজকে আমরা যেভাবে পাশাপাশি বসে আছি ছাত্ররা, তোমরা যদি এইভাবে পাশাপাশি যদি বসে থাকো, একজনকে যদি গুলি লাগে দ্বিতীয় ব্যক্তিকে গুলিটা লাগবে, হ্যাঁ কি না? লাগবে না। কেন? পরস্পর এখানে বসে আছে, একজনকে গুলিটা লাগতে পারে, দুজন ব্যক্তিকে কিন্তু গুলিটা লাগবে না। তারই জন্য বলবো, ভারতবর্ষের যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক পরবর্তীকাল দুনিয়ার কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা এক হয়ে যাও। আজকে জামিয়া রহমানিয়া আমি সাধুবাদ দিয়ে যাচ্ছি। এইরকম প্রতিষ্ঠান যতগুলো হয়েছে, আর এর থেকে আরো দ্বিগুণ হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করে দিন। এবং যে সকল ছাত্ররা এখানে লেখাপড়া করছে তাদের উদ্দেশ্য করে আমি আরেকটা কথা বলে দিই, এখানে লেখাপড়া করবে, এখানে খাওয়া দাওয়া করবে, কিন্তু পরে মাছ ধরতে যাবে না কোনো। 3 নম্বর হলো আল্লাহ পাক পরবর্তীকাল আমাদের প্রত্যেকে জ্ঞান দিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়ালাহুম আযাবুন আযীম, তোমাদের উপর সাত কঠিন আযাবকে আমি আল্লাহ পাক বর্ষে দিলাম। আজকাল কিছু মানুষ ব্যক্তিবর্গরা আছে, শুধুমাত্র আলেম সমাজ বলে নয়, ছাত্র সমাজ বলে নয়, প্রত্যেকটা মানুষের সমালোচনা যদি না করতে পারি, তাদের পেটের ভাত হজম হয় না। আমি জামিয়া রহমানিয়াতে দাঁড়িয়ে বলে গেলাম, আমাদের এরপরে কোন ব্যক্তিবর্গ যদি আমাদের নামে, আমার নামে, কাইয়ুম সাহেব ভাইজানের নামে এবং জামিয়া রহমানিয়ার নামে কেউ যদি সমালোচনা করে, কাল কিয়ামতের দিনে তাদের ঘরে আমরা দেখে নেব। কেননা কিছু ইহুদি মার্কা মুসলমান বেরিয়েছে, আমি এদের ঘরে বলি ইহুদি মার্কা মুসলমান, এদের কাছে টাকা আছে, এরা টাকায় বিক্রি হয়ে যায়। টাকায় বিক্রি হয়ে যাওয়ার জন্য ইহুদি মার্কা মুসলমানগুলো আজকে আপনাকে আমার দীঘায় সাংসারিক করে দিয়েছে। যেটা আমার রসুলবাগের যুগে ছিল না, যেটা পিরানের তরিকাতে যুগে ছিল না, আমাদের মুস্তাহিদিন হুজুরদের যুগে ছিল না, কোন যুগে এইসব ছিল না। যদি কোনো ফিতনা হয়েছে বা যদি কারোর বিপদ হয়েছে, সঙ্গে সঙ্গে তার কাছে ডাইরেক্ট বসে সেই ব্যাপারে জেনে নিয়েছে। কিন্তু সেটাকে নিয়ে আপনার কি বলে সোশ্যাল মিডিয়া, আমরা এমন হয়ে গেছি ভাইরাল করার জন্য। সোশ্যাল মিডিয়ায় কে কি বলছে না বলছে সেই সব বিষয়গুলোকে নিয়ে ভাইরাল করে দেখাই, হই হই ওয়া ওয়া ওয়া। আর একটা তো এখন আর লিখতে হয় না, সোশ্যাল মিডিয়ায় এখন আর লিখতে হয় না, এক জায়গায় পাম টিপে দিলে মুখে যা বলবে সেটা উঠে আসবে, আর সেটাকে ক্লিক করে দিলে সব কাজ মিটে গেল। এতে লেখাপড়া করার দরকার নেই, মুখে বললেই হবে। তারই জন্য বলি, আজ থেকে বহুদিন আগে আমার হলে হুজুর কেন্দ্র রহমতুল্লাহ আলাইহি, পীর আল্লামা আবুল ফজল সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কিছু মুরিদ মুতাকিদিনরা আমার কাছে আসে, তরিকা মশ করতে আসে। ওই সময় তো আমার কাছে আপনাদের এই এলাকার মানুষ, বারাসাত এলাকার মানুষ, আপনার ভগৎসিং এলাকার মানুষ, এইসব আপনাকে ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা আপনার কি বলে বাসন্তী এলাকার মানুষ, মুরব্বী বয়োজ্যেষ্ঠরা গিয়ে
আমাদের কাছে গিয়ে এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত তরিকা চেঞ্জ করে নিয়ে এসছে, তরিকা চেঞ্জ করেছে। কে কাদেরিয়া তরিকায় আছে, কে নকশবন্দিয়া তরিকায় আছে, কে মুজাদ্দিদিয়া তরিকায় আছে, কে চিশতিয়ায় আছে। আর কাদেরিয়া মুজাদ্দিদিয়া তরিকা, হুজুরের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল যে মুজাদ্দিদিয়া তরিকাটা কিভাবে নষ্ট করতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা কিন্তু তোমাদের এখন এই ব্রেনে ঢুকবে না। আরে এই কথা বলতে গিয়ে একটা জলসায় আমি গিয়েছিলাম। আমি এতদিন ধরে এত আপনার কথা হয়েছে, অনেক সমালোচনা আমার নামে করা হয়েছে। কাইয়ুম সাহেবের ছবি দেওয়া হয়েছে, মতিন সাহেবের ছবি দেওয়া হয়েছে, রজব আলী সাহেবের ছবি দেওয়া হয়েছে, তার পাশে আমার বক্তব্য দেওয়া হয়েছে। আমাকে এরা মুনাফিক বলেছে, আমাকে এরা মুশরিক বলেছে, এরা আমাকে কাফের বলেছে। বাংলার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি যে কাফের বলেছি তার সঙ্গে আমি হাত দিয়ে বলে আমি হাতে হাত মিলিয়ে কাফের হয়েছে কি না হয়েছে সেটা আমি নিজে বুঝে দেব। তোমাদের কারো বলার ক্ষমতা রাখতে হয় না। তোমরা কে? তুমি আমাকে খাও, তুমি আমাকে রিজেক্ট দাও, তুমি আমাকে রুজি দাও। বেহায়া নির্লজ্জ কোথাকারে, শরিয়াত বলে কিছু রাখলো না, তরিকাত বলে কিছু রাখলো না, ইলমে দিন বলে কিছু রাখলো না। আজকে একটা বাতিল শিক্ষাটাকে নিয়ে আমি বলেছিলাম যে খবরদার এই জায়গায় তোমরা মিডিয়া মুখ করো না। যে শয়তান করেছিল কাল কিয়ামত পর্যন্ত আমি তাকে ছাড়বো না বলে দিলাম। আর কোন ব্যাপার বাড়ি থাকো, লুকিয়ে লুকিয়ে গিয়ে আমার কাছে ক্ষমা চেয়ে এসো, তার কিয়ামত পর্যন্ত চলবে। আর সেইটাকে নিয়ে আজকে পুরপুরে পিজ্জাদারা, কালকে থেকে কালকে পরশু দিন থেকে আমার পিজ্জাদাদের ফেসবুক থেকে আমার ওইটা উঠে আসছে, এই পিজ্জাদা তোমাদের হুঙ্কার করে দিয়ে গেলাম। আজ থেকে আমি হুঙ্কার দিলাম, আমার সঙ্গে তোমাদের জলসা করতে হবে না। রিজেক্ট আল্লাহ দেয়, রুজি আল্লাহ দেয়। 48 ঘন্টা জেগে আছি, আল্লাহর শুকর আদায় করে বলছি 48 ঘন্টা এখন পর্যন্ত জেগে আছি, আল্লাহর শুকর আদায় করে বলছি। জলসা করে কি হবে? জলসা করে লাভটা কি আছে? জলসা করে এসে সকালবেলা এসে আপনার কি বলে 10-11 ঘুমাবার পরে যখন লোকগুলো আসলো, ওই লোকগুলো যখন আপনার কি বলে সমালোচক কথাবার্তা শুরু করে দিল, ওই সমালোচনা শুরু করে দিল কারা? ওই পিজ্জাটা বিশ্বের নির্লজ্জ মার্কা কোথায় গেল? আজকে শরিয়াতকে মানলো না, ইসলামকে মানলো না, নিজের ইবাদতটাকে মেনে নিতে পারলো না। খবরদার, আমার নামে যে বাজে প্রচার করা হয়েছে, যে ইউটিউবার করেছে, যে আপনার ফেসবুক করেছে, যদি আজ থেকে যদি তুলে যদি না নেয়, এর কিন্তু আমি প্রতিকার নিয়ে নেব, আমি নেব। আজকে আমি কিছু আলোচনা করতে গিয়ে আমি মুফতি সাহেবকে বলছিলাম, বলে হুজুর এনাকে কি পীর বলা যাবে? আমি অবশ্যই বলা যাবে। পীরের অর্থ হলো পুরো। আমি বলেছি পীরের অর্থ হলো ফার্সি, তো ভাই ফার্সি পুরো। তা কাইম সাহেব হুজুরের দাড়ি পাকা, আর এইটাকে নিয়ে, এই জিনিসটাকে নিয়ে এক্ষুনি 2 মিনিটের মধ্যে ওনার আমার ছবিটা দিয়ে বলবে কি জানেন? কাইম সাহেবের মুখে হাতে দাঁড়িয়ে হাত দিয়ে শাহিন সিদ্দিকী বুড়ো বলে গেছে, তারপরে বলবে এটাকে বলবে বুড়ো ভাম বলে গেছে, তারপরে বলবে এটাকে কামিনা বলে গেছে, তারপরে বলবে এটা জানোয়ার বলে গেছে। যেটা লিখবে সেটাই শুনে রেখে দিন। জামিয়া রহমানিয়া ছেলে যারা আছে এবং জামিয়া রহমানিয়াকে যারা জান দিয়ে কলজা দিয়ে ভালোবাসো, ইউটিউবার ভাইরা যারা আছো, এই উত্তর কিন্তু তোমরা দেবে, আমরা দেব না। ঠিক, আমরা এক আছি, এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। সারা জীবন আছি, সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। জামিয়া রহমানিয়া সাহেব হুজুর, সাহেব সিদ্দিক হুজুর। হুজুর একবার একটুখানি এই হাত যারা যারা আপনার কি বলে ছবি নিয়ে নাও, তোমরা সব একসাথে ধরবে, পালাবে না তো? আমরা সব একই, আমাদের একটাই কোরআন, আমাদের একটাই হাদিস, আমাদের নবী এক, আল্লাহ এক, কিবলা এক, আমাদের আখিরি নবী এক, সিলসিলা আমাদের এক, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা সিলসিলা খেদমত। আমরা
ইন্ডিয়া সুন্নাতুল জামাতের খেদমত আমরা ইনশাআল্লাহ করে যাচ্ছি, করে যাব। যাদের আজকে এই হাত তোলাকে দেখে যাদের আজকে মনের ভিতরে হিংসা হবে, যত চলবে তত আমরা লুচির মতো ফুলতে থাকবো ইনশাআল্লাহ। আর কিছু কষ্ট হচ্ছে? হ্যাঁ, আসলে আপনারা জানেন এটা পূর্বে একটা কথা শুনেছেন। অনেক বলেছেন, আসার আগে অনেক কথা বলেছেন, আর কথা বলতে হবে না। মুফতি সাহেব তিনি পীর, কতজন মানে হাত তুলে দেখান একটু হলি, একসঙ্গে তুলবেন, হাত একসঙ্গে তুলুন। এদের কাজে কাজে চলবে জানেন, যারা পীর হতে পারেন, যাদের যোগ্য নাই তাদের থাকবে চটবে, কিছু যায় আসে না। আমি গত পরশু দিনে নাগর জেলা বলে একটা জেলা আছে, আপনার কি বলে আপনার জয়পুর থেকে যেতে হয় রাজস্থানের, সেখানে আমি একজন ব্যক্তিকে, ভালো প্রশ্ন রেখে দিন, আমি তাকে পীরের খেলাফতনামা দিয়ে তাকে চলে এসেছি। আর আজকে আমার কাইম সাহেব ভাইজানকে, হুজুরকে আমি পীর বলে আমি বলে গেলাম, আমার পীর ভাই। কথা বুঝতে পারছেন? যদি সমালোচনায় কোনো কিছু আসে, যারা লিখবে, যারা আপনার কি বলে মুখে বলবে, যারা আপনাকে ইউটিউবে দেখবে, ফেসবুকে লেখালেখি করবে, ওদের সঙ্গে কাল কিয়ামতের দিন আমরা বুঝে নেব। এবং কোরআন হাদিসকে যদি তোমরা মেনে চলো তাহলে সমালোচনা করবে না। যদি কোরআন হাদিসকে তোমরা যদি না মানো, তোমরা সমালোচনা করবে। তোমরা এক নম্বর মুনাফিক, তোমরা এক নম্বর ইহুদি। আমি হুজুরের মাথা পাটিটা পড়িয়ে দিব। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! জিন্দাবাদ! কুরআন শরীফ! জিন্দাবাদ! মুফতি আব্দুল কাদের সাহেব হুজুর কিবলা! পীর আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা! জিন্দাবাদ! নারায়ে তাকবীর! জিন্দাবাদ! বিদাতা সাহেব সিদ্দিকী হুজুর কিবলা! জিন্দাবাদ! নারায়ে তাকবীর! সিলসিলা কুরআন শরীফ! জিন্দাবাদ! জামিয়া রহমানিয়া! জিন্দাবাদ! মুফতি সাহেব হুজুর কিবলা! জিন্দাবাদ! বিদাতা সাহেব সিদ্দিকী হুজুর কিবলা! জিন্দাবাদ! নারায়ে তাকবীর! ভাই সবাই বুঝতে পেরেছেন, আমার টাইমটা খুব সংক্ষিপ্ত। আল্লাহ যদি করে আবার এরকম কনফারেন্স বক্সে এসে ওখানে আলোচনা করা যায়, যখন ইচ্ছা আসবো, কথাবার্তা হবে ইনশাল্লাহ। ছাত্র ভাইদের বলি, মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা লিখে রাখবে। আমি যতটুকু পারবো, আমার এলেম যতটুকু আছে আমি তোমাদের উত্তর দেবো ইনশাল্লাহ। যদি এলেম যদি আমার কম হয়, জানবে, এটা জানবে সবসময় যে আমি যেটা জানি তুমি সেটা জানো না, তুমি যেটা জানো আমি সেটা জানি। এটাই আদব, এটাই হলো আখলাক, আখলাকে নবাবী, এটা মাথায় রাখবে। আজকে সত্যিকারে আমি আল্লামা নেসারউদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ সেখানে গিয়েছিলাম, আমার সঙ্গে মৌলানা সাহেব ছিলেন, সেখানে গিয়েছিলাম। এবং তানার মুরিদ, তানার খলিফা কায়েদ সাহেব হুজুর বলে মানুষ চেনে বাংলাদেশে, তানার ওখানে ৭,৫০০ ছেলে থাকে, ৭,৫০০ ছেলে। আপনার এখানে কত? ৬৫০ রানিং আছে, সেখানে থাকে ৭,৫০০ লোক ছেলে। মাশাআল্লাহ, বিশাল এরকম প্রোগ্রাম করেছিল। আমি সেখানে বক্তব্য দিয়েছিলাম। তা এই কথাগুলোই আমি বলেছিলাম। আজকে জামিয়াতে এসে আমার অন্তর ভরে গেছে, মন ভরে গেছে। এইভাবে দোয়া করুন। আজকে মুফতি সাহেব যদি আমার পাশে আছে, উনি থাকবেন, আমিও আছি, এবং আলেম সমাজ এখানে আছে। আমরা সকলে মিলে ফুরফুরা শরীফে এইভাবে একটা প্রতিষ্ঠানকে আমরা তৈরি করতে চাইছি। এর আগে আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই প্রচারে বলে গেছে এবং ফেসবুকে বলেছে। আমিও চাইছি ফুরফুরা শরীফে আপনারা যদি আলেম ভাইরা বা যারা এখানে এলাকার ভাইরা আমাদের আছেন, একের পর এক হাত বাড়িয়ে এই জামিয়া রহমানিয়ার একটা শাখা ফুরফুরা জমিনে ইনশাআল্লাহ হবে। আপনারা খুশি? আমি এতে খুশি হয়েছি। আমার দিল অন্তর ভরে গেছে। আমার বলার মতো আর কোনো
মানে আপ্লুত নেই। আমি খুব ভালো লেগেছে যখন কোনো ব্যক্তির কোনো জিনিস ভালো লেগে যায় তখনই চোখে পানি চলে আসে। আজকে তোমাদের মানে কোরআনের পাখিগুলোকে দেখছি, আলেমের এলেম অর্জন করার পাখিগুলোকে দেখছি। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার বাপ মাকে যেরকম নাজাত দান করবে তোমাদের ওসিলায়, আজকে উস্তাদ বর্গরা যারা আছেন, যারা প্রতিষ্ঠানকে চালাচ্ছে, আল্লাহ পাক যেন তাদের ঘরেও যেন এই ওসিলায় যেন জান্নাতি করে দেয়। সবথেকে বড় উদ্দেশ্য, বড় মনের আশা আল্লাহ যেন কবুল করে। আল্লাহ পাকের দরবারে আর কিছু চাইবার নাই। আসো একটুখানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে শুয়ে আছেন, আমরা সকলে একটু দাঁড়িয়ে দাড়ি পেকে গেছে বলে পীর বলে গেছে, কেউ যদি এটা যদি সমালোচনা করে ভুল করছে। আমাদের একটা জিনিস করলে হয় না, কোন সমালোচনার দিকে না তাকালে কেমন হয়? আপনারা কি বলেন? আমরা কোন কমেন্টের দিকে তাকাবো না, আমরা আগিয়ে যাব। আমরা আমি হুজুরকে আমি বলেছি, পিছনের কথা আমরা সব ভুলে গেছি। বিশ্বাস করুন, আমাদের পিছনের কথা আমরা সব ভুলে গেছি। আমার নিজের কথা বলছি, আমি চাইছি সামনের দিকে যতটা নজর যাবে সেই পর্যন্ত হাঁটবো, আবার ওখানে দাঁড়াবার পরে আবার যখন যতটুকু দৃষ্টি যাবে সেই পর্যন্ত আবার হাঁটবো আমরা। এতে কি আপনারা সবাই রাজি আছেন তো? আর কিছু চাই না। কে সমালোচনা করলো, কে কি বললো, আল্লাহ আলম, আল্লাহ পাক বেশি জানেন আমাদের মনে কি আছে, তাই তো নাকি? মনের খবর আল্লাহ জানেন। হ্যাঁ, আল্লাহ যদি আমাদের মনের খবর জানে, বান্দা যতই আমাদের পা ধরে টানাটানি হিসকাহিসি যতই করো, আর আল্লাহ যদি কারো যে চুল ধরে যদি টানে, তাহলে কিছু থাকবে না, আমাদেরকে পারবে? হ্যাঁ, আমাদের চুল ধরে আল্লাহ পাক তুলছে। আর কিছু ব্যক্তি আছে তারা পা ধরে টানাটানি খিচাখিচি করবে, আপনার কি নোকের দাগ হয়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। তার জন্য ডাক্তার বলবে টিটিশন নেন, ইঞ্জেকশন নেন, টিটিনাস ইঞ্জেকশন নেন। ডাক্তার বলবে সেই ইঞ্জেকশন আমাদের নিতে হবে না, ইঞ্জেকশন আমরা নিজেরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা তার উচিত জবাব দেব এবং সেই ইঞ্জেকশন আমরা তৈরি করে নেবো ইনশাআল্লাহ। রাজি আছো? আর কিছু কথা আছে, আর আলোচনা আছে, একটু সালাম পড়িয়ে দিই। আসুন আমরা সকলে একটু দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম জানিয়ে দিই। হে নবী, সকলে আমরা 2-3 বার আল্লাহ রাসূলকে সালাম জানাবো। সালামটা জানাবে আমার সঙ্গে বাংলাদেশ যাবে জনাব হযরত মাওলানা গোলাম সারওয়ার সাহেব।
সবাই বসে, সকলে বসে। এখন আপনাদের কাছে আমাদের মুফতি সাহেব, আমার ভাইজান হুজুর, তিনি দু চারটে কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। এখনই আমাদের মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলার কাছ থেকে জানতে চাইব, অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিয়ে আজ ফুরফুরা শরীফ দরবার শরীফের পীরজাদা ভাই শহীদুদ্দিন সিদ্দিকী সাহেব জামিয়া রহমানিয়াতে এসেছে। যদি আগামী দিন জামিয়া রহমানিয়া বৈভব জানান, তারা যদি জামিয়া রহমানিয়াতে আবারও এমনি স্বেচ্ছায় পদার্পণ করে, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ, আপনার চিন্তা চেতনা সম্পর্কে আপনি একটু আমজনতাকে উপলব্ধি করান। আসসালামু আলাইকুম। ফুরফুরা শরীফ থেকে আগত স্বনামধন্য শ্রদ্ধাস্পদ আওলাদ মুজাদ্দিদে জামান হুজুর সহ আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় স্নেহাশিস ইউটিউবার ছেলেরা তৎসহ যে সমস্ত ইমানদার মুসলমান ভাইরা জামিয়াকে মহব্বত করেন, ফুরফুরাকে মহব্বত করেন, দাদা হুজুরের আদর্শকে মহব্বত করেন, আজকে এখানে সেই টানে উপস্থিত হয়েছেন, তাদেরকে সহ আমার স্নেহের ছাত্রদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রেণী বিশেষে শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহ জানাই। পর কথা, আজকে সুদীর্ঘ 22 বৎসর আমি আমার নীতির উপরে দাঁড়িয়ে হানাফি মাযহাবের মুজাদ্দিদ জামান দাদা বিশ্বাস কবিতার নিখুঁত আদর্শের প্রচার বৃদ্ধবাদীদের জন্য, এবং সেই আদর্শের উপরে আমি আমার সাধ্য অনুযায়ী একনিষ্ঠতার সঙ্গে জীবন স্থির রাখার পর ভুল বোঝাবুঝির কারণে প্রচুর পরিমাণে পীরজাদা হুজুরদের কাছে বলি, পীর সাহেব হুজুরদের কাছে বলি, এবং তাদের কিছু অবিবেচক সমর্থকদের কথা বলি, যাদের কাছে আমি অবহেলিত, আমি তাদের কাছে ঘৃণিত, এমনকি সর্বোচ্চ পর্যায়ের তাদের ধিক্কার, আমার প্রতি কাফের, কুফরি, ভণ্ড ইত্যাদি ফতোয়া প্রয়োগ, সব কিছুকে অকপটে অম্লান বদলে ধৈর্যের পরিচয় দিয়ে বরণ করে এসেছি। কখনো তথ্যভিত্তিক কিছু জবাব দিয়েছি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করছে, অশালীন ভাষা কারোর ব্যাপারে কখনো আল্লাহ বলেননি, এটি আল্লাহ পাকের লাখো শুকরিয়া। এই সুদীর্ঘ 22 বৎসরের ভিতরে এই জামিয়ার জমিনে পদার্পণ করেছে ফুরফুরা শরীফের মরহুম পীর আবু ইহরাম সিদ্দিকী রাহিমাহুল্লাহ এবং তার ভাতিজা হযরত মাওলানা মুজাহিদ সিদ্দিকী সাহেব, এবং দেশবাসী সাক্ষী আমার আব্বার জানাজাতে এসেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা হযরত মাওলানা তোহা সিদ্দিকী সাহেব। কিন্তু আজকে জামিয়ার জন্য আমি মনে করি একটি আনন্দের দিন, এবং আমার বা আমাদের সংগঠনের জন্য এটা একটি শুভ দরজা খুলেছে। আজকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধাস্পদ হযরত পীরজাদা মাওলানা শহীদুদ্দিন সিদ্দিকী সাহেব মুফতিজুল আলী, তিনি স্বেচ্ছায় জামিয়া দর্শনে এসে তিনি যৎপরোনাস্তি খুশি প্রকাশ করেছেন, এবং এটিকে সিলসিলার একটি কেন্দ্র বলে তিনি আখ্যায়িত করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আগামী দিনেও তিনি আসার জন্য অভিমত ব্যক্ত করেছেন। প্রথমত আমি তার আজকের আগমনটাকে যৎপরোনাস্তি খুশির সঙ্গে বরণ করে নিয়েছি। আগামী দিনেও আমি ঠিকভাবে আশাবাদী তিনি শুধু একলা নন, উদার প্রাণের সকল ভাই পীরজাদা পীর সাহেবরা জামিয়ায় আসুন, এটা আমরা অন্তর থেকে প্রত্যাশা করি, এবং তাদের জন্য সমর্যাদা জামিয়ার দরজা খোলা রইল। নারে তাকবীর, নারে তাকবীর।
দরজা খোলা। মৌলানা মুফতি আব্দুল মতিন সাহেব, মৌলানা রজব আলী সাহেব, এক কথায় মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন এবং সাইবার সেল, আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত শাখা সংগঠন রয়েছে সকলের দরজা খোলা। আমাদের পীরজাদা পীর সাহেব হুজুররা যখনই আমাদের কাছে কিছু আশা করবেন, আসবেন, তাদেরকে আমরা আওলাদে মুজাদ্দিদ জামানের আওলাদ হিসাবে সমর্যাদায় সমহিমায় বরণ করে নেব। এবং আগেও সিলসিলার খিদমতে ছিলাম, আজও রয়েছি। যতদিন মস্তিষ্ক বিকৃত না হবে ততদিন সমস্ত সমালোচকের সমালোচনা, কাফের কুফরি ফতোয়া, মিথ্যাচারদের মিথ্যা অপবাদ, অপপ্রচারকদের অপপ্রচারকে উপেক্ষা করে আমি আব্দুল কাইয়ুম এবং আমার সংগঠন, আমাদের কর্মী সবাই আমরা ইউসুফ আলাইহিস সালামের নীতি অবলম্বন করে, তিনি নিরপরাধী হয়ে জেল খেটেছেন, কিন্তু স্বপ্নের তাবির বলার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি জেলে বসে বাদশার স্বপ্নের তাবির বলে দিয়েছিলেন। আমরা ওই নীতিতে 22 বছর কাটাচ্ছি, আজও কাটাবো। যে আমাদেরকে কে ফুরফুরা বিরোধী বললো, পীর বিরোধী বললো, সিলসিলার বিরোধী বললো, ওইসব কথার কোনো পরোয়া নাই। আল্লাহ আমাদের যতটুকু যোগ্যতা দিয়েছে ইসলামের পক্ষে, হানাফি মাযহাবের পক্ষে, মুজাদ্দিদে জামানের সিলসিলার আদর্শ নীতির প্রচারে আমরা আমাদের একনিষ্ঠতার উপরে কায়েম থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হুজুর খুব ব্যস্ত, অনেক সময় দিয়েছেন, তার জন্য তাকে উষ্ণ অভিনন্দন সহ অশেষ ধন্যবাদ। আল্লাহ পাক আগামী দিনে সুযোগ করে খুশির সঙ্গে এই জামিয়ার প্রাঙ্গণে আবার আসবার মতন সুযোগ আল্লাহ দেন, অন্য পীরজাদা হুজুরদেরকেও দেন। আমি সব থেকে বড় খুশির বিষয় যেটা, এই সুদীর্ঘ 22 বছরে যে 3 জনের নাম করেছি, তাছাড়া পীরজাদা হাসানুল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর, তিনি নিজ ইচ্ছায় আমাদেরকে বরণ করিয়ে নিয়ে আমাদের সংগঠনের প্রচার প্রসারে তিনি কাজ করছেন। এবং আজ থেকে আমরা আপ্লুত। আমাদের আজকের উপস্থিত পীরজাদা হযরত মাওলানা শাইখ সিদ্দিকী সাহেব মুদ্দাসিরুল আলী, তিনিও আজ থেকে একাত্মবোধ হয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের প্রচার প্রসার, আমাদের কর্মকাণ্ড এবং একাত্মবোধ হয়ে তেনাত সিলসিলার একদম মূল, তাকে আমাদেরকে সঙ্গে নিয়ে এই সিলসিলার খেদমতে তিনি আমাদেরকে বরণ করিয়ে নিয়েছেন। এটাই আমাদের জন্য আজকের বড় আনন্দের। আমরা আগামী দিনে আশা রাখি আরো পীরজাদা ভাই এবং হুজুর কেবলারা তারা এটাকে দেখুন, চিনুন এবং এটা প্রকৃত সিলসিলার একটি আদর্শ কারিগর কারখানা কিনা তারা নিজেরা মূল্যায়ন করুন। আল্লাহর হস্তে এই অপপ্রচারকদের কান ভাঙানি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম। যে কথাগুলো আজকে তোমাকে আপ্লুত আরো ভাগিয়ে দিলেন আমাদের ভাইজান, ইনশাল্লাহ আপনারা যখনই ডাক দেবেন আপনাদের ডাকে আমি ইনশাল্লাহ আমার যতই কাজ থাকুক, মূল্যবান কাজ যদি থাকে, যদি দেশের ভিতরে যদি থাকি, 10টা মিনিটের জন্য আপনাদের কাছে এসে অবশ্যই সাক্ষাৎ করে যাবো ইনশাল্লাহ। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার বিন আপনার দরবার সামনে দুটো হাত তুলেছি, আল্লাহ আমাদের দুটো হাত তোলা আল্লাহ কবুল করুন। আল্লাহ তোমার দরবার শরীফের কোটি কোটি সবার আদায় করে শেষ করতে পারবো না। ফজরের নামাজের পরে এত মানুষকে দেখতে পেয়েছি,
পাগলের মতো হয়ে এসেছেন আল্লাহ, এদের আশাকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আমাদের ছাত্র ভাইদের প্রত্যেকের সাগিরা কাবিরা জাহিরি বাতিনি জানা অজানা সব গুণাগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমার শিক্ষক মন্ডলী ভাইরা আছেন, আমরা ভাইরা সব রয়েছে, আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি ক্ষমার দৃষ্টিতে আমাদের দিকে তাকাবেন। আল্লাহ আপনার রহমতের ছায়াতলে আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন। এই দিনই খিদমতকে আল্লাহ আপনি কবুল করে দেন। এই দিনই খিদমতকে আল্লাহ আপনি কবুল করবেন। আমার ভাইজানের হায়াত কাকে দারাজ করুন। আল্লাহ এনার সঙ্গে ভাইজানের সঙ্গে যারা আছেন সকলের হায়াত কাকে দারাজ করুন। আল্লাহ আপনি বড় করে দেন, সকলের নসিবকে আল্লাহ আপনি বড় করে দেন। আল্লাহ যদি কি সওয়াব ইনায়াত করে থাকে, খাস করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে আরাম করছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক সওয়াব করুন। সাহাবা হুজুর তাবে তাবেঈন হুজুর আহমদ মুস্তাহিদিন ফুকাহা শুহাদা সালেহিন হুজুর গঞ্জের পাকে সওয়াব করুন। চার তরিকার পীরান হুজুরদের রূহ মোবারক সওয়াব করুন। যত পীর মাশায়েখ বুজুর্গানি তিনি হুজুর আরাম করছেন, সকল হুজুরদের রূহ মোবারক সওয়াব করুন। খাস করে আল্লাহ সারা হিন্দুস্তানের বুকে যত ওলি আল্লাহ বন্ধু আরাম করছে, সারা বাংলার বুকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা, 5 হুজুর পীর কেবলা, আমার চাচাজান আব্বাজান হুজুর কেবলা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তানাদের রূহ পাকে সওয়াব করুন। খাস করে বসিরহাটে আল্লাহ হুজুরের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দেন। মানিকগঞ্জের হাফেজ সাহেব হুজুরের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ খাস করে আল্লাহ আমার ভাইজানের আব্বাজান কয়েক বছর আগে আপনার টাকা সাড়া দিয়েছেন, আল্লাহ হাফেজ শামসুর রহমান সাহেব চাচাজানের রূহ মোবারকে সওয়াব করুন। আল্লাহ পাক তানার বাপকুল মাকুল শ্বশুরকুল যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তানার রূহ পাকে সওয়াব করুন। এই জামিয়া রহমানের যে কষ্ট করে গেছে আল্লাহ এই সুন্নতুল জামাতের যে প্রচার প্রসার তিনি করে গেছেন, একটা সাইকেল নিয়ে ছোট্ট আপনার ইয়াং বয়স থেকে আল্লাহ মানুষের ঘরে ঘরে গিয়ে এই সুন্নতুল জামাতকে তৈরি করেছিলেন আল্লাহ। সেই সুন্নতুল জামাত আজকে মাগরিবের সুন্নতুল জামাত এত বড় হয়েছে, আল্লাহ তানার মুসলিম হয়েছে, আল্লাহ তানাকে আপনি কবুল করুন। আল্লাহ আপনি তানার আওলাদগণকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ তানার নীতিগণকে আল্লাহ আপনি কবুল করুন। হায়াতকে দারাজ করুন যারা রয়েছে। এই মাদ্রাসা মুদারিসগণরা যারা আছে, ছাত্র ভাইরা আছেন, সকলের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বীগণ যারা কবরের মানুষ হয়ে গেছে, আল্লাহ তানাদের উপরে সব প্রত্যেকের কুয়াতে হাফেজা দান করবেন। আল্লাহ এখান থেকে এলেম অর্জন করে আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের এক একটা খুঁটি হয়ে চলে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যেখানে দাঁড়াবে, আল্লাহ যেভাবে আজকে আমাদের ঘরে এক তন্ত্র করে এক পুরে ঠেসে দিচ্ছে, আল্লাহ কোরআন হাদিস সামনে রেখে আল্লাহ তাদের ঘরে এইভাবে বক্তব্য দেওয়ার তৌফিক দান করুন। এই জামিয়া রহমানিয়া থেকে যত ছেলেরা চলে গেছে, যারা আছেন সকলের হায়াতকে দারাজ করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعافنا مع الأبرار আল্লাহ খাস করে আমার কায়ুম সাহেব ভাইজান হায়াত কাটে যারা এখনো পর্যন্ত ক্লাস নিচ্ছে, আল্লাহ মত পর্যন্ত ক্লাস নেওয়া এবং কিতাব মোতাবেলা করে চলার মতো তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ছোট মুখে বড় কথা বলা হয়েছে, আল্লাহ বড় আলেম, আল্লাহ আস্তিকে আল্লাহ কবুল করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সঙ্গে কেউ মুসাফা করতে এখন যাবেন না, আপনারা সকলে যেভাবে বলবে সেভাবে আপনারা কাজ করবেন। কেউ মুসাফা করতে আসবেন না। ইউটিউবার ভাইদের উদ্দেশ্যে বলছি, আর কেউ কোনো প্রশ্ন করবেন না। ইউটিউবার ভাইদের বলছি, আর কেউ কোনো প্রশ্ন করবেন না, কেউ মুসাফা করতে এগিয়ে আসবেন না। ভাইয়ের চলে যাওয়া পর্যন্ত তোমরা দেখতে চাও দেখো, চলে যাওয়ার পরে তোমরা সবাই ক্লাসে চলে যাবে। আর আমাদের ভাইদের যারা এসছেন ইউটিউবার সহ অন্যান্য ভাইরা, আমি সবাইকে বলছি আপনারা জামিয়ার ময়দানে ভাইয়ের বিদায় নেওয়ার পরে সবাই একটু দাঁড়িয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমি এদিকে যাচ্ছি।
আমার দিকে খিচুড়ি দেওয়ার টাইম হয়েছে চলো স্যার নাকি ঘুমনে গিয়েছে জীবনে ধুরন্ধর ট্রিতে ওয়াইফাই চলতে ধুরন্ধর কোথায় থাকে দূরে বাংলাদেশ প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে বিদায়ের মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে লাইভে থাকবো দেখে আছি আমাদের বুড়া ভাই আমি ধরার জন্য চলে গেলে হবে না তো চলে গেলে আমাদের দেখবে না আমার কাছে দাও আমার দেখলে হয় এবং আমাদের বলো বলো তাড়াতাড়ি বলো পালা কজন রে এখন কজন রে দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা সব গান গেলাম ময়দানে অতি আগ্রহে তারা দাঁড়িয়ে আছে যে পরে গানের বাংলাদেশে উদ্দেশ্য আজ বাংলাদেশে বাড়ি অতি আগ্রহে দাঁড়িয়ে আছে বাইরে আমরাও ময়দানে দেখতে পাচ্ছেন যে আপনার যে চ্যানেলে দেখছেন আমাদের এসআই মিডিয়ার অনার তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে এবং সাধারণ মানুষ যারা এসে তারা বহুত খুশি দীর্ঘ 22 বছর এই সংগঠনকে তারা বয়কট করে রেখেছিল আজ সায়েন্স মুখে ডিপেন্ড করছে এবং কিছুক্ষণ বাদে এখান থেকে বাংলাদেশে রওনা দেবেন কাজ করছে আজকে কাজ করি লাইভে বলা হয়ে গেছে
সকাল থেকে আপনারা সকাল 7টা থেকে লাইভে আছেন। দেখতে পাচ্ছেন আমরা ইউটিউবার এবার হিংসা হচ্ছে কে যেন বন্ধ করবে না দেখি তো আমার দেখাতে হবে না বুঝলো আমি আগে এসব ফলো রাখি কামালের এসে মাল বাজবে আমার কথা হবে না কেন বাড়ি বসে বসে টাকা কালকে দক্ষিণ মুড়ে নিয়ে টাকা নিয়ে এসে এখন আসবে না তুমি আমার থেকে দূরে যাও না ওই তো কামাল কর বিমানদার 100-150 ছিল